আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম ঢাকা থেকে। বাংলাদেশি ডেলি ব্লগার বাই রিমা থেকে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা করে নিয়েছি। দেন চাটা শেষ করে হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করব। তা আজকে আমরা যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি, গ্রামের বাড়িতে যাব। তা সকালে নাস্তা শেষ করা, সবাই নাস্তা করে নিয়েছে আর আমি রাতে প্যাকিং করে নিয়েছি। তারপরও যেগুলো বাকি ছিল দেখে নিচ্ছি কী বাকি আছে। আর বের হতে একটু লেট হবে, হাজব্যান্ডের সকালে একটু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে দেন আমরা বের হব। তা সব গোছগাছ করা শেষ, বাচ্চারাও রেডি হয়ে গেল। আমি আমার আউটফিটটা বের করে নিলাম। তা ওমরা করে আসার পর আমি চেষ্টা করি সবসময় বোরখা পরে চলার জন্য। তা আমি আমার আউটফিট বের করে নিলাম, আমিও রেডি হয়ে গেলাম। তা আমরা দেন বের হয়ে যাব এখন। হাজব্যান্ড চলে আসছে, তা দারোয়ানকে বলে নিলাম যেন বাসার দিকে একটু খেয়াল রাখে। আর উনিও আমাদেরকে বলল যেন সাবধানে যাই। তা আমরা যে টাইমটা বের হয়েছি রাস্তায় জ্যাম পাবো। এখন 11টার বেশি বাজে, 11টা 20। তো সচরাচর এই টাইমে তো এমনিতেই জ্যাম থাকে। তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর প্রচুর জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। তা আগে বিয়ের পর প্রতি বছরে একবার করে আমার গ্রামের বাড়িতে যাওয়া হতো, শ্বশুর বাড়িতে ঈদে নয়তো বছর শেষে। 2013-তে আমার শ্বশুর মারা যাওয়ার পর তারপরে একটু গ্যাপ পড়ে গেল। তারপর 2 বছর পর একবার, বা 1 বছর পর, 3 বছর পর। তো এবার 5 বছর পর যাচ্ছি, একটু লং টাইম। বাসুর, যা, শাশুড়ি সবাই বলে, ওনারা আসে। আমার শাশুড়িকে নিয়ে আমি সেপ্টেম্বরে উমরা করে আসছি। তো উনি এখানেই ছিল, তো উনি আসে, কিন্তু আমারই কম যাওয়া হয়। তাই এবার বাচ্চারাও খুব আবদার করলো যে দাদু বাড়ি যাবে, সবাই চাচুর কাছে যাবে, সবাই বলে যাওয়ার জন্য। আর পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর আমাদের যাওয়া হয়নি, এই ফার্স্ট যাওয়া। আগে যখন শ্বশুরবাড়ি যেতাম খুব ভোরে ফজর নামাজের পর বের হতাম আমরা। তারপরও বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত, ফেরি পেতে, তারপরে পদ্মা পার হতে সব কিছু মিলে 4-5 ঘন্টা আমার ওখানেই লাগতো। মানে ফেরি পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার ছিল। তখন দেখা যেত যে 3-4 ঘন্টা ফেরি পাওয়ার জন্য ওয়েট করতে হতো আমাদের। আর তখন বাচ্চারা ছোট ছিল। এমনও সময় গেছে যে গরম টাইমে আমার বাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়তো। তো সব কিছু মিলিয়ে আর এরপরে ডিসিশন নিলাম যে বছরে আর যাবো না, বাচ্চা বড় হোক। গাড়িতে বাচ্চা একটু হালকা নাস্তা করে নিল, আমরা পরে একটু সাইড করে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এই তো আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসলাম। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাবে, ছেলে তো দেখে চিৎকার দিচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে তারা। আমারও খুব ভালো লাগলো। এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, পদ্মা সেতু হওয়াতে এখানকার রাস্তাঘাট ভালোই চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না। আমরা খুব কাছাকাছি চলে আসলাম পদ্মা সেতু। তা কিছুদিন আগে দেখলাম নিউজে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টোল প্লাজা। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসলে এখন রাস্তা ঘাটে বের হলে জীবনের নিরাপত্তা আসলে নাই। তারপর আল্লাহর নাম নিয়ে বের হতে হয়, জীবনের প্রয়োজনে, জীবিকার চাহিদায় মানুষ বের হয়। তাই আমরা এই যে পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম। সবাই দোয়া করবেন যেন সুস্থ শরীরে গ্রামের বাড়ি যেতে পারি, এবং আবার সুস্থ শরীরে বাচ্চা, হাজব্যান্ড সবাইকে নিয়ে নিজ বাসায় আবার ফিরতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তাই যে আমরা টোল প্লাজায় টোল দিলাম, টোল দেওয়া শেষ। যেতে খুব একটা সময় লাগবে না এরপরে, ড্রাইভার বলল। আর আমার হাজব্যান্ড তো এর আগে গিয়েছে কয়েকবার। তা বাচ্চারা ভাবলো যে যেমন আমাদের আগে ফেরিতে ওরা যখন যেত যে অনেক সময় লাগতো, তা আমার মেয়ে বলতেছে আম্মু ফেরি পার হতে কয় ঘন্টা লাগবে, 1-2 ঘন্টা। তো ওরা আবু মজা করে বললো যে তুমি টাইম দেখো কত সময় লাগে। আর কারণ আমার বাচ্চা যেটা ফার্স্ট, ওরা আব্বু তো কয়েকবারই আসা যাওয়া করেছে, তাই ওর ধারণা আছে
আর এখানে গাড়ি থেকে নেমে ভিডিও করা নিষেধ, এগুলো জরিমানা করা হয়। ভিডিও করা বা দাঁড়ানো, অনেকে দেখলাম বাইক থেকে নেমে ভিডিও করছে, দাঁড়িয়ে সেলফি তুলছে, এগুলা পরে কেস হয়ে যায়। এবং গাড়ি 60-এর উপরে চালানো যাবে না, খুব স্পিডে চালানো যাবে না, 5,000 টাকা জরিমানা করা হয়। জায়গায় জায়গায় ক্যামেরা ফিট করা আছে। তো আমরা ড্রাইভার আমাদেরকে একবার বলছিল যে বের হবো কিনা, বলছি না, গাড়ি থেকে দেখা যাচ্ছে, আপনি আস্তে ধীরে চালান, এত তাড়াহুড়া নেই, আগে জীবন তারপরে সময়, আমাদের এত তাড়া নেই। আর বাচ্চা মেয়েকে বললাম যে তুমি গাড়ির টাইমটা দেখো কত সময় লাগে। এখন অনেক জায়গা চর হয়ে গেল, সেরকম পদ্মার যে আগে ঢেউ দেখতাম আমি যখন আমরা ফেরিতে গ্রামের বাড়ি যেতাম, ঢেউয়ের খুব ভয় পেতাম। কিন্তু আমি এখন দেখলাম যে পদ্মায় বেশি চর পড়ে গেল, তেমনটা পানি নাই। আমি আমার হাজব্যান্ড দুজনে বললাম যে আগের যে ইয়াটা ছিল, মাঝে মধ্যে আমরা একটা লঞ্চ পার হতাম, তখন তো লঞ্চ ঢেউতে লঞ্চ খুব ধুলতো, এখন পানি নাই। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে তাও যাচ্ছি, ভালোই লাগতেছে। আমাদের যারা পদ্মার এই পারে মানুষের জন্য এই পদ্মা সেতুটা আসলে অনেক দরকার ছিল, সেই স্বপ্নটা সবার পূরণ হয়েছে। যারা আসলে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতো আগে, তারা জানে এটার ভোগান্তি কী ছিল, ফেরিতে পার হওয়ার যে ভোগান্তি। যারা এই পদ্মার উপর দিয়ে না গেছে তারা আসলে জানে না। আর এই পদ্মা সেতুটা সবার জন্যই, যারা পদ্মার ওই পারের মানুষ। আমি কিন্তু পদ্মার ওই পারের মানুষ না, ওটা আমার শ্বশুর বাড়ি, আমি নোয়াখালীর মেয়ে। তাই বললাম যে পদ্মার ওই পারের মানুষ যারা, তাদের জন্য এটা অনেক উপকারী হয়েছে। তা আমাদের মনে হয় গ্রামের বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, এখন এই সূর্য ডুবে যাচ্ছে। আমাদের ঢাকা পার হতেই 4-5 ঘন্টা লেগে গেল, যেহেতু জ্যাম ছিল। নর্মালি এত সময় লাগে না, এখন পদ্মা সেতু হলে আমার হাজব্যান্ড বলল যদি সকালে বের হতাম আমরা ভোরে, জ্যাম পেতাম না, 3 থেকে 4 ঘন্টা লাগতো হয়তো বাড়ি যেতে। তারপর ভালো লাগতেছে, আমরা যাচ্ছি। এখন কে কি করছেন খুব জানতে ইচ্ছে করতেছে, আর সবার সাথে কথা বলে যাচ্ছি, ভালোই লাগতেছে। এখন গ্রামে অনেক উন্নত হয়ে গেছে, তো সুন্দর সুন্দর মসজিদ, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িও দেখলাম। বিশেষ করে প্রবাসী যারা, তারাই মনে হয় এই আধুনিকতাগুলো নিয়ে আসছে গ্রামে। তাই যে আমাদের রাত হয়ে গেল, গ্রামের রাস্তা অন্ধকার, চিপা রাস্তায়। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে শহর থেকে একটু ভিতরে, আর খুব সাবধানে চালানো হচ্ছে, যেহেতু রাস্তায় লাইট নেই, গাড়ির লাইট দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তা আমরাও খুব টায়ার্ড, সারাটা দিন জার্নির, বাড়ি যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাই যা আস্তে আস্তে করে ড্রাইভারকে বলতে যাওয়ার জন্য, যেন সাবধানে যায়। রাতের রাস্তা, চিপা রাস্তার রাস্তাঘাটে যে আশেপাশে গাছপালা। তাই যে বাড়িতে এসে রাতের খাবার খেতে বসে গেলাম ফ্রেশ হয়ে। তা আজকে আর বেশি কথা বলবো না, আর বেশি সময় নষ্ট করবো না আপনাদের। আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।